বাংলাদেশের মোবাইল ফোন ইতিহাসে এক বিশেষ নাম সিটিসেল। দেশের প্রথম মোবাইল অপারেটর হিসেবে যাত্রা শুরু করেছিল এই প্রতিষ্ঠানটি, তবে প্রযুক্তিগত ও আর্থিক নানা জটিলতার কারণে 2016 সালে প্রতিষ্ঠানটির সেবা বন্ধ হয়ে যায়। এরপর থেকেই ধীরে ধীরে বন্ধ হয়ে যায় তাদের লাইসেন্স, ফ্রিকোয়েন্সি এবং অবকাঠামো। 2023 সালে ব্রক অফিসিয়ালি সিটিসেলের 2 লাইসেন্স বাতিল করে দেয় এবং প্রতিষ্ঠানটির হাতে আর কোনো বৈধ মোবাইল অপারেটর লাইসেন্স ছিল না। তবে হাল ছাড়েনি সিটিসেল। সম্প্রতি তারা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে বিরক আবেদন করেছে তাদের লাইসেন্স পুনরুদ্ধার করার জন্য। তাদের দাবি, লাইসেন্স বাতিলের সিদ্ধান্তটি ছিল অবৈধ এবং তারা আগেই কিছু পাওনা টাকা পরিশোধ করেছিল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যদি আবার অনুমোদন দেওয়া হয়, তাহলে তারা আধুনিক প্রযুক্তিতে অর্থাৎ 4G বা 5G ভিত্তিক সেবা চালু করতে চায়। বিশেষজ্ঞরা বলছেন, সিটিসেলকে বাজারে ফিরতে হলে বেশ কয়েকটি চ্যালেঞ্জ পার করতে হবে। যেমন ব্রক ও সরকারের সঙ্গে আর্থিক বিষয়গুলো নিষ্পত্তি করা, পুরনো অবকাঠামো নতুন করে স্থাপন এবং আধুনিক প্রতিযোগিতামূলক মোবাইল বাজারে টিকে থাকার মতো সেবা নিশ্চিত করা। বর্তমানে যেখানে গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক ইতোমধ্যেই বাজার ভাগ করে নিয়েছে, সেখানে নতুন করে গ্রাহকদের আস্থা অর্জন করা সহজ হবে না। তবে অনেকেই বলছেন, যদি সিটিসেল নতুন রূপে, নতুন প্রযুক্তিতে এবং সাশ্রয়ী দামে সেবা নিয়ে আসে, তাহলে একটি পুরনো ব্র্যান্ড আবারও গ্রাহকদের মনে জায়গা করে নিতে পারে। সিটিসেল এখনও সরকার বা ব্রক থেকে কোনো চূড়ান্ত অনুমোদন পায়নি, তবে আবেদন প্রক্রিয়াটি চালু রয়েছে। এখন দেখার বিষয়, তারা আদৌ ফিরতে পারে কিনা, আর ফিরলেও সেটি কবে এবং কিভাবে। সিটিসেল আবেদন করেছে লাইসেন্স ফেরত পেতে, আধুনিক প্রযুক্তিতে আবার বাজারে ফেরার ইচ্ছা। আইনি ও আর্থিক বাধা রয়েছে। সফল হলে মোবাইল খাতে নতুন প্রতিযোগিতা আসতে পারে।